ওনাদের পুষ্পস্তবক অর্পণ করবেন। আজকের এই বিজয়ের দিনে আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকবে, সীতাকুণ্ডের 1 নম্বর সৈয়দপুর থেকে 10 নম্বর সলিমপুর পর্যন্ত প্রত্যেকটি এলাকায় আমাদেরকে সংগঠিত হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখেছেন যেইভাবে দিশেহারা জাতিকে 1971 স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান একত্রিত করে 71-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল। সেই গণঅভ্যুত্থান ঘটেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আর 2024-এর সেই গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের অবিসংবাদিত নেতা, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সীতাকুণ্ডের সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা চাই সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষের সহাবস্থান। আগামীতে এই সীতাকুণ্ডে কোনো প্রকারের হানাহানি, মারামারি, সন্ত্রাস, দখলবাজি এগুলি কিছুই থাকবে না ইনশাআল্লাহ। কোন প্রকারের মাদকের অস্তিত্ব এই সীতাকুণ্ডে থাকবে না। প্রত্যেককে আহ্বান জানাই, আপনারা জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতাদের নির্দেশনা মোতাবেক কাজ করবেন। কোন অবস্থাতে আমরা কেউ শৃঙ্খল আচরণ করব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আবেদন জানাই, আমরা যে 17 বছর অপেক্ষা করেছি, আর মাত্র 8 দিন পর আমাদের সেই অপেক্ষার প্রহার শেষ হতে যাচ্ছে। 25শে ডিসেম্বর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কর্ণধার, আগামী দিনের রাষ্ট্রনায়ক 25 তারিখ সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।